ব্যারাকপুর সান্ধ্য সমিতি পাঠাগারে বিশ্ব বই দিবস উদযাপন ও পাঠকক্ষ উদ্বোধন করলেন ব্যারাকপুরের মাননীয় পৌরপ্রধান উত্তম দাস। সান্ধ্য সমিতি সাধারণ পাঠাগারের পক্ষ থেকে উপস্থিত সকল সদস্য, অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন, উনি বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকা সবসময় হয়তো উপস্থিত থাকতে পারেন না, তিনি হচ্ছেন সেই উত্তম দাস, আমাদের সভাপতি ব্যারাকপুরের পৌরপ্রধান। আমরা এই দিনটিকে আমরা বিশেষ দিনভাবে আমাদের কাছে এসে গেছে, সেটা হচ্ছে বিশ্ব বই দিবস। এই বিশ্ব বই দিবস, বইয়ের উপযোগিতা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, তবে আমাদের এই অনুষ্ঠানে যারা আসবেন বা বক্তব্য রাখবেন তারা আরও আলোকপাত করবেন। তো আমি এই অনুষ্ঠানে সভাপতি হিসাবে শ্রী উত্তম দাসের উপস্থিতি তার একটা মনোনয়ন থেকে আমরা আশা করি। স্বাভাবিকভাবেই উনি আমাদের সভাপতি, উনি সভাপতিত্ব করবেন, তবে ওনাকে আমি সভাপতিত্বের আসনে বসতে অনুরোধ করছি। আপনি বসুন, আমরা অনুষ্ঠানটা অন্তত প্রারম্ভে শুরু করি। এই উপলক্ষে একটু বলি, এই বই উপলক্ষে বইয়ের মাহাত্ম্য, বইয়ের প্রয়োজনীয়তা মনে করে আমরা সান্ধ্য সমিতি বিভিন্ন যে আনুষ্ঠানিকভাবে যে অনুষ্ঠানগুলো করি, বিশেষ করে পাঠাগার ছাড়াও যে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার বাইরে আমরা কিছু চিন্তাভাবনা করেছিলাম যাতে এডুকেশন হাব বা কম্পিটিটিভ এক্সামসে আরও যাতে আমরা অংশগ্রহণ করতে পারি, এখানকার ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরতে পারি, সেই হিসাবে আমরা এই কক্ষটিকে আমরা আজকে পাঠকক্ষ হিসাবে উদ্বোধন করছি। সেই উদ্বোধন কিন্তু আমাদের যে সভাপতি তার হাত ধরে। আপনার নামটা কি? আমার নাম সুনীল ঘোষ। আচ্ছা, এখানকার সদস্য। আপনার নামটা বলুন। শ্যামল বিশ্বাস। আমরা এক্ষুনি ব্যারাকপুরের মানে দোর্দণ্ড প্রতাপ এবং ডাকসাইটে চেয়ারম্যান উত্তম দাসের বক্তব্য নেব যে আজকে সান্ধ্য সমিতি সাধারণ পাঠাগারের উদ্যোগে যে বিশ্ব বই দিবস উদযাপন এবং পাঠ কক্ষ উদ্বোধন চলছে সেই বিষয়ে আপনার মতামত। উনি এখানকার সভাপতি। এখানে আজকে বিশ্ব বই দিবস, সেই কারণে বিশেষ করে যারা সান্ধ্য সমিতির সাথে যুক্ত আছে এবং এলাকার অধিবাসী আপনাদের মাধ্যমে যারা জানতে পারবে, সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। বইয়ের প্রয়োজনীয়তা কতটা আছে, অনেকের হয়তো সেই না ডিজিটাল যুগ, কম্পিউটারের যুগ, নানা রকম কথা বলে, কিন্তু বই এটার প্রয়োজনীয়তা ছিল, আছে, থাকবে, এটার কোনো বিকল্প নেই। যে কারণে আর একটা দীর্ঘদিনের একটা পাঠাগার, বহু ছেলে মেয়ে এলাকাবাসী এটার সাথে যুক্ত আছে এবং এটা একসময় শুধু বই যখন কিছু ছিল না, তখন মাত্র মাসে 2 টাকা মাসিক চাঁদা ছিল। তারা একটা বই নিয়ে আবার জমা দিয়ে আর একটা বই, প্রত্যেক মাসে 7খানা 10খানা বই নিয়ে যেত। এবং তখনকার দিনে মায়েদের কাজই ছিল, বয়স্কদের কাজই ছিল এই বই পড়াশোনা। যদি এখন টিভির যুগে সেটা কমে গেছে, কিন্তু তাহলে বইয়ের কোনো বিকল্প নেই। আজকে সেই সান্ধ্য সমিতিতে সেই হিসাবে বিশ্ব বই দিবস পালন করা হচ্ছে। এটাও মানুষের কাছে একটা নতুন করে বার্তা যান, জানি না আর কোথায় কী হচ্ছে জানি। তবে আমাদের এখানে যেভাবে একটা সংস্কৃতি মানুষের মধ্যে মনোভাবাপন্ন, সব মানুষই এখানে আসে, তারা গান বাজনা পড়াশোনা এসব নিয়ে থাকে। এই ধরনের জায়গা থেকে অনেক, এবং অবশ্যই আছে যারা মায়েরা আছে তাদের সন্তানদের এইসব জায়গায় দেবে, তাদের মানসিকতা একটা আলাদা শ্রীবৃদ্ধি ঘটে। যাই হোক, সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, সবাই ভালো থাকবে। আমরা পৌরপ্রধানের দায়িত্ব নিয়ে নিলাম, বক্তব্য নিয়ে নিলাম, এবং পৌরপ্রধান যে এই জায়গার যে সভাপতি সেটাও আজকে জেনে গেলাম। এই ধরনের পাঠকক্ষকে আমাদের প্রয়োজনীয়তা বহুদিন ছিল,
সেই প্রয়োজনীয়তাটা আজকে অনেকটাই ফেরত পেল। আমরা এখন আনুষ্ঠানিক যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সঙ্গে সম্পৃক্তভাবে থাকে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের উদ্বোধনীর সঙ্গে বিশেষ করে আমরা প্রথমে আমাদের সান্ধ্য সমিতি পাঠাগারের কিং সং দিয়ে আমরা সমস্ত দর্শক সদস্যদের অনুরোধ করা হচ্ছে তারা ভেতরে আসুন, তাদের নিজের জায়গা আপনারা আসন গ্রহণ করুন। সবাইকে নমস্কার। আমাদের বিশেষ অতিথি অভ্যর্থনা
শ্রী শুভ বলছি, মহাশয় আজকে যে বিশ্ব আমাদের যোগ দিবস, সভাপতি এই বিশ্ব আজকে একটা যারা WBCS, IS, IPS এবং হায়ার এডুকেশন করবে তাদের জন্য আমাদের মূলত আজকে এই গৌতম দাস উনি এই বই কেনার জন্য আমাদের 10,000 টাকা দিয়েছে। হরিদাস ব্যানার্জি তিনিও 10,000 টাকা দিয়েছিলেন এবং শ্রীধর বন্দ্যোপাধ্যায় উনি 5,000 টাকা দিয়েছিলেন। তা আজকে আমরা এই কক্ষটাকে হায়ার এডুকেশনের জন্য করার জন্য আমরা এখানে ব্যবস্থা করলাম এবং যে এই র্যাকগুলো এইটা হচ্ছে নতুন বই হায়ার এডুকেশনের আমরা স্টার্ট করলাম এবং আমরা কৃতজ্ঞতা স্বীকার করি গৌতম দাস উনি আমাদের সবসময় সব কাজে থাকেন, এর জন্য ওনাকে আমাদের পাঠাগারেরই সভাপতি উত্তম দাস মহাশয় তাকে সম্বর্ধনা করছে এবং আমাদের মধ্যে আরেকজন উপস্থিত আছে হরিদাস ব্যানার্জি। ওনাকেও সম্বর্ধনা দেবেন আমাদের সভাপতি। উনিও আমাদের যে হায়ার এডুকেশন পড়ার যে ব্যবস্থা, এই ব্যবস্থা করবার জন্য যে পুস্তক দিয়ে এবং 10,000 টাকা উনি দিয়ে আমাদেরকে সাহায্য করেন। আমরা ওনার কাছে সামনে সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করি এবং ওনার দীর্ঘ আয়ু কামনা করি। আজকে বিশ্ব বই দিবসে আমরা এইভাবে আমাদের অনুষ্ঠানটাকে হৃদয় সমর্থন, যাদের সমর্থন এবং সহায়তা সাহায্য নিয়ে আজকের আমাদের এই সান্ধ্য সমিতি চলে আসছে। দীর্ঘদিন ধরে মাঝখানে একটু অসুবিধা থাকা সত্ত্বেও গত 4 বছর ধরে আপনারা যে প্রাণ ভরা ভালোবাসা দিয়েছেন, আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এখনো দাঁড়াচ্ছেন, তারই আজকে আর একটা উদাহরণ হচ্ছে এই বিশ্ব বই দিবসে যে আমরা পালন করতে পারছি। এবং এটাও একটা কথা যে এই এলাকায় আমরাই কিন্তু প্রথম 21শে ফেব্রুয়ারি চালু করেছিলাম এই পাঠাগারের যে অর্থাৎ শুধু বই রক্ষণ আর বই দেওয়া এটাই কাজ নয়, তার বাইরেও কিছু কাজ আছে। সাংস্কৃতিক পরিমণ্ডলকে সেই জায়গায় উন্নত করার একটা কাজ আছে, লোককে জানানোর কাজ আছে যে কী জানতে হবে তার, সেই ব্যাপারটা আমাদের প্রথম থেকে মাথায় ছিল। এই জন্যই আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি। আজকে বিশ্ব বই দিবসের যে অনুষ্ঠান সেটাও কিন্তু সেরকম একটা, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে একটা রং উঠেছে, বই চলে যাবে। আরে ব্যাপারটা তো তা নয়, বই তো হচ্ছে জ্ঞানের ভাণ্ডার তো কখনো যায় না। লেখাটা কখন শুরু হয়েছিল? পাথরের গায়ে প্রথমে, সেটা তো এখন বই, সেটা তো ছাপানো হয়েছিল না। সেটা দিয়ে তো অনেক লোক সেই যুগের যে আদিম মানুষ, সে একটা পাথরের গায়ে লেখা থেকে আরো অনেক কিছু দিয়েছে। লেখাটা ছিল তাল পাতায়, একটু সেদিন, সেটাও তো বই। সুতরাং আজকে বই চলে যাচ্ছে না, হয়তো তার পরিবর্তন হচ্ছে যে কীভাবে সে প্রকাশ করবে। বই থাকতে, কারণ বই যদি না থাকে তাহলে আমাদের জ্ঞান, বিজ্ঞান, স্মৃতি, বিস্মৃতি সব কিছু শেষ হয়ে যাবে। মানুষের এগিয়ে যাওয়ার পথটা বন্ধ হয়ে যাবে। কারণ মানুষ জানবে কী করে যে আমার আগের যে পুরুষ সে কিসে গিয়ে বাধা পেয়েছিল, বাধা পেয়ে তারপরে ঘুরে দাঁড়িয়েছিল। এটা যদি না জানতে পারে, এই অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে তো এগোনো যাবে। কাজে এই অভিজ্ঞতা কিন্তু সমস্ত জায়গায় আমাদের লিপিবদ্ধ করে দিতে হবে। এটা আমাদের একটা দায়িত্ব এবং সেই লিপিবদ্ধ যে দায়িত্ব, লিপিবদ্ধ যে জিনিস আছে তাকে রক্ষণ করা, তাকে সংগ্রহ করা, না তাকে রক্ষণ করা, তাকে মানুষের ভিতরে প্রচারিত করা, এই দায়িত্ব হচ্ছে লাইব্রেরি। এবং সেই লাইব্রেরি, সেই পাঠাগারকে আপনারা বাঁচিয়ে রেখেছেন। সেই জন্য আজকে বিশ্ব বই দিবসে আমি সান্ধ্য সমিতির পক্ষ থেকে সমস্ত মানুষকে, সমস্ত
সমস্ত জনগণকে এবং সেই সাথে বিশেষ করে এই এলাকার যে মানুষ যারা এই পাঠাগারকে বাঁচিয়ে রেখেছেন, রাখছেন, আগামী দিনে রাখবেন, তাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কথা বলে আমি আপনাদের আগামী দিন ভালো থাকুন, লাইব্রেরি আরও উন্নতিতে আপনারা আসুন, এগিয়ে আসুন, এই কথা বলে নমস্কার। আজ বিশ্ব বই দিবস। সেই বিশ্ব বই দিবস উপলক্ষে আজকে সাধু সমিতি পাঠাগার এই প্রাঙ্গণে যে আয়োজন, এ তো এখানেই হওয়া যুক্তিযুক্ত, কারণ যেখানে বইয়ের ভান্ডার মণিমুক্ত ছড়িয়ে আছে যে বাড়িটির পরতে পরতে, সেখানেই বোধহয় বই দিবস ঠিকঠাকভাবে পালন করা যায়। আর বই অসীর চেয়ে অসী বড়, এই কথাটা তো সবাই জানে। যুদ্ধ বিগ্রহ তো অসীর মাধ্যমে হয়, কিন্তু কলমের যে জোর, সেই জোর তো আর কিছু বোধহয় হয় না। সেটা জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে ভালো প্রতিবাদ সব কিছু লেখনীর মাধ্যমেই সম্ভব। তাই বই বেঁচে থাকুক। বই সম্বন্ধে অনেকে অনেক কথাই বলবেন, আমি আর সেই কথা বাড়ালাম না। আজকে আমার শরীরটাও বিশেষ ভালো নেই, আমি একটু অসুস্থ। আমি কবিতারই মানুষ, ভালোবাসি কবিতা, কবিতাই করবো একটি। এবং এই কবিতাটি আমাকে হাতে তুলে দিয়েছেন, পড়তে অনুরোধ করেছেন আমাদের এই সংস্থার বরিষ্ঠ নাগরিক এবং কর্মকর্তা মাননীয় শ্রী শ্যামল বিশ্বাস মহাশয়। শ্যামলকান্তি বিশ্বাস মহাশয় রচিত কবিতা আলো দিশারি জীবনের উৎসব। আমাকে জড়িয়ে স্মৃতির গভীরে যা কিছু রয়েছে লেখা, বইয়ের পাতায় ছাপানো হরফে তুমি পাবে তার দেখা। ঢেউ দিয়ে ঘেরা সাগরের বাঁকে ঝাউয়ের পাতার চির চির থাকে আমার শরীরে রোদের শিল্প রেখা। দেখেছিলে তুমি একা অ্যান্টিকে ছাপা কবিতার বইয়ে বেঁচে আছে সেই লাজুক স্মৃতির রেখা। যা কিছু মনের গভীরের কথা, না পাওয়া সুখের মোচড়ের ব্যথা, সব কিছু দেখো রয়ে গেছে ওই ছাপানো বইয়ের পাতে। চাইলেই তুমি পেয়ে যাবে সব আপন বাড়ানো হাতে। বই আছে তাই হারায়নি, হারিয়ে যায়নি কিছু। বই আছে তাই স্মৃতিরা ছাড়েনি কিছু। বই আছে বলে শত বছরের যুক্তি তর্ক ধাঁধা সব কিছু আছে ছাপানো পাতায় বাঁধা। বই আছে তাই আমরা হয়েছি জ্ঞানী। বই আছে তাই মানুষ হয়েছে চাঁদে যাওয়া বিজ্ঞানী। বই চাই আরো জ্ঞান বিজ্ঞান ধরা দেবে তার পাতে। বই চাই যাতে প্রাণীর আবেগ বই চলে ঠিক খাতে। বই আছে যতদিন মানব সমাজ অভিজ্ঞতায় এগোবে ততদিন। আমাদের আত্মার মাঝে যে জমাট বাঁধা সমুদ্র, সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই। ফ্রান্স কাফকার এই বক্তব্য এবং আমাদের বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং কর্মকর্তা শ্যামলকান্তি বিশ্বাস মহাশয়ের এই কবিতাটি আজকে আমার উৎসর্গ হিসেবে রইল, নিবেদন হিসেবে রইল। এই অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানাই যারা নতুন লিখছেন তারা এগিয়ে আসুন, আরো নতুন নতুন বই লিখুন এবং বই পড়ুন। পরিবেশনায় মৌসিক চক্র
এবার আমরা আবার সঙ্গীতে ফিরে যাব। সঙ্গীতে সমবেত সঙ্গীত। শ্যামল বিশ্বাস মহাশয় উপস্থিত আছে, আমাদের অভিভাবক পাঠাগারের সহসভাপতি শ্রী নারায়ণ ব্যানার্জি মহাশয় উপস্থিত আছে, আমাদের কোষাধ্যক্ষ ডক্টর দিলীপ চক্রবর্তী মহাশয় এবং আমাদের এই পাঠাগারের বহু শিক্ষক জ্যোতির্ময় চক্রবর্তী, বকুল ব্যানার্জি, অমিয় ব্যানার্জি এবং আরো সবাই উপস্থিত আছেন আমাদের যারা কার্যকারী কমিটির সদস্য। আজকে আমাদের অনুষ্ঠানটা খুব স্বল্প এবং ছোট আকারে হচ্ছে। আজকে বিশ্ব বই দিবস। এই বই দিবসকে সামনে রেখে এবং আমাদের পাঠাগারে অনেক দিনের আকাঙ্ক্ষা ইচ্ছা, সেটা একটা আনুষ্ঠানিক পূরণ হওয়ার জায়গা আমরা আমরা এই লাইব্রেরি 1942 সাল থেকে লাইব্রেরি চলছিল। তারপরে আপনারা জানেন বন্ধ হয়ে গেছে। 2020 সালে আমরা এই লাইব্রেরি শুরু করার পরে লাইব্রেরি শুরু হওয়ার পরে আপনারা জানেন আমাদের কম্পিউটার সেন্টার আছে, সেটা যুব কম্পিউটার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এডুকেশনাল হাব হয়, এখানে ক্যারেটে হয়, সঙ্গীত হয়। তার সঙ্গে সঙ্গে আমাদের বহুদিনের একটা আকাঙ্ক্ষা ইচ্ছা ছিল, যে সমস্ত ছেলেমেয়েরা, প্রচুর ছেলেমেয়ে আছে যাদের বাড়িতে পড়ার জায়গার জন্য ঢুকতে পারে, তাদের জন্য একটা জায়গা পাবে এবং তাদেরকে প্রাথমিকভাবে আমরা কিছু বই পড়ার জন্য সহযোগিতা করি। এর জন্য যারা সহযোগিতা করেছে, আমরা আজকে খুব স্বল্প আকারে এই ব্যবস্থা করতে পেরেছি। এর মধ্যে শ্রী গৌতম দাস, উনি আমাদেরকে সাহায্য করেছেন এবং শিবরাজ চট্টোপাধ্যায় অধ্যাপক, উনি আমাদেরকে সাহায্য করেছেন এবং হরিদাস ব্যানার্জি, উনিও আমাদেরকে সাহায্য করেছেন। আমরা ইমিডিয়েট দুটো র্যাঙ্ক WBCS, ICS, IS, IPS, রেল, বিভিন্ন যে সমস্ত প্রতিযোগিতামূলক বই, সেই বইয়ের র্যাঙ্কগুলো আজকে আমরা বই দিবসে উদ্বোধন করলাম। এর সাথে সাথে এই লাইব্রেরি আজকে বিশ্ব বই দিবস, তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন আজকে বিশ্বের একজন মহামানব শেক্সপিয়ার সেলিব্রেশন বার্থডে বলে, তার জন্যই আজকে বিশ্ব বই দিবস, সেটাকেও আমরা সেলিব্রেট করি। তাই আমরা আপনাদের কাছে খালি এই কথাগুলো বলব যে লাইব্রেরির যেটা উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, যা কাজ হচ্ছে, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষ অক্লান্ত পরিশ্রম করে এবং বিভিন্নভাবে সাহায্য, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যে সাহায্য করছে, তার থেকে এটা সম্ভব হচ্ছে। এই যে দীর্ঘ সময় দেখবেন সকাল থেকে এসে বিভিন্ন কাজ করছেন, জায়গা পরিষ্কার করছেন নিঃস্বার্থভাবে। আমাদের এখানে সমস্ত যারা করেন, ঘরের তিনি বহু ব্যস্ততা, বহু অসুবিধার মধ্যে তিনি এক নাগারে কাজ করে যান। নারায়ণ দাস 85-86 বছর বয়স, তিনিও আমাদের বিভিন্নভাবে কাজ করেন। এর জন্যই প্রত্যেকটা মানুষের বিভিন্ন সময় বিভিন্ন লোক বিভিন্নভাবে এই সাহায্য করার জন্য আজকে লাইব্রেরি রোজ আপনারা দেখতে পাচ্ছেন কিছু না কিছু। তা আমাদের এই মুহূর্তে যে ঘরের প্রয়োজন ছিল, ঘরের প্রয়োজনীয়তা ছিল, তার জন্য আমাদের একটা 4,85,000 টাকা
একটা ব্যায়াম দেয়। সামনে দেখছেন আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের কাজ চলছে। আমাদের যদি এই কাজটা হয় তাহলে আমরা উপরে কিছুটা জায়গা পাবো, জায়গা পেলে উপরে আমরা ঘর করতে পারবো। এখন আমরা আস্তে আস্তে যে জায়গা বিভিন্ন রকম বিভিন্নভাবে বিভিন্ন সাবজেক্টের উপর এখানে একটা একাডেমি, এখানে একটা প্রতিযোগিতামূলক, এইখানে বিভিন্নভাবে ট্রেন করবার যে ট্রেনিং সেন্টার বা পড়ার যে জায়গা বা বিভিন্নভাবে এখানে করার ব্যবস্থা, তার জন্য আমাদের যে জায়গা এখন আছে সেটা খুবই কম হয়ে গেছে। এর জন্যই আমাদের এটা প্রয়োজন। ঠিক সেইভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যে সমস্ত মানুষগুলো আজকে তারা বিভিন্নভাবে বিভিন্ন রকমের বিভিন্ন সময় সাহায্য করেছে লাইব্রেরি। আমরা যারা এই লাইব্রেরিটাকে কার্যকারী কমিটির সদস্য আছি তারা হয়তো মাঠে নেমে কাজ করছি, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত লোকগুলো বয়স্ক লোক দিন রাত এই লাইব্রেরির জন্য করছে তাদের সবাইকে আমি আমার অভিনন্দন প্রণাম জানাই। এবং যারা কেউ যাদের জন্য আজকে আমরা এই হায়ার এডুকেশনের বইয়ের ল্যাব বা বই শুরু করলাম আজকে, তাদেরকেও আমরা গ্রহণ করলাম। শ্রীধর বন্দ্যোপাধ্যায়, তার সুযোগ্য পুত্র শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং মনিতার ব্যানার্জিকে আমরা লাইব্রেরির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং আমি প্রণাম জানাই। এবং আমরা আশা করি আগামী দিনে এই যে এই হায়ার এডুকেশনের যে ল্যাব, হায়ার এডুকেশন যদি পড়ার ব্যবস্থা আরো বেশি করতে পারবো, আরো বই আনতে পারবো এবং আরো বহু মানুষ বহুভাবে যখন এই বার্তা মানুষের কাছে পৌঁছাবে, যেভাবে আমাদেরকে সাহায্য করেছে সেইভাবে সাহায্য করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের সবাইকে আজকের এই বই দিবস এবং শেক্সপিয়ার সেলিব্রেশন বাদে তাকে কেন্দ্র করে যে একটা একটা কক্ষ বই পড়ার জায়গা বিদ্যাসাগর কক্ষ আজকে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এবং যে অ্যাপগুলো আজকে উদ্বোধন হলো তার জন্য আমরা আহ্লাদিত, আমরা আনন্দিত, আমরা গর্বিত। সবাইকে আমার প্রণাম শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রদ্ধেয় অধ্যাপক শ্রীধর বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করেন। তিনি অসুস্থতার জন্য আমাদের আজকে এখানে উপস্থিত হতে পারেনি। তার শারীরিক সুস্থতার জন্য আমরা সাহায্য সমিতি পাঠাগারের পক্ষ থেকে আরোগ্য কামনা করি এবং তিনি সুস্থ সবলভাবে বাকি জীবনটাকে কাটা, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং তার সুযোগ্য পুত্রের হাতে একটি ক্ষুদ্র মেমেন্টো বিশ্ব বই দিবসে আমরা তুলে দিচ্ছি। শান্ত এটা তুলে দেবেন আমাদের সহসভাপতি শ্রদ্ধেয় নারায়ণ ব্যানার্জি মহাশয়। এইভাবে বুঝে যা। দুজনকে আজকে আমরা সম্মত করি। তার মধ্যে অন্যতম অনেক আছে। আজকে সুনীল ব্যানার্জি এখন এসে বলছেন, দিলীপ ঘোষ এবং আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের লাইব্রেরি পুরোনো দিন থেকে এই লাইব্রেরির সদস্য অনেক কিছু শ্রী গৌতম চক্রবর্তী মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন। শ্রদ্ধেয় ডক্টর
দিলীপ চক্রবর্তী। ওইখানে সব হয়েছে। সুনীল ব্যানার্জি উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনার হাতে একটি ক্ষুদ্র উপহার উৎসাহিত করবার জন্য তুলে দিচ্ছেন জ্যোতির্ময় চক্রবর্তী, শ্রদ্ধেয় শিক্ষক জ্যোতির্ময় চক্রবর্তী। আমাদের পাঠাগারে যারা নিয়মিত বই নেন আপনারা হাততালি দিয়ে একটু তাদের মধ্যে অন্যতম সুনীল ব্যানার্জি পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে জাতীয় বই দিবসে ক্ষুদ্র উপহার দিলেন। এবার আমাদের যারা শিশু শিল্পী তাদের মধ্যে অন্যতম বেশি কেউ যে নেয় সমষ্টি চক্রবর্তী, তার ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছে আমাদের পাঠাগারে লাইব্রেরিয়ান সমীর বিশ্বাস মহাশয়। আপনারা সকলে হাততালি দিয়ে উৎসাহিত করুন যাতে আমাদের এই ধরনের যন্ত্র বা আমাদের ভাষা আরো বাড়ে। কারণ বর্তমানে দেখা যাচ্ছে বাচ্চারা বই দিয়ে কাটাচ্ছি চলে, কিন্তু ওকে দেখেছি যে রোজ আসতে প্রাদুর পাঠ দিবে এবং আমি যখন ওদেরকে তুই কেন মেম্বার হতো না, ও তো হবো কিন্তু রিসেন্টলি নিজে মেম্বার হয়েছে এবং বলছে আমি রোজ বই নেবো, কিন্তু ভোটের বইও সব থেকে ভালোবাসে। তখন থেকে আমি ওকে লক্ষ্য করেছিলাম যে ওকে একটা লাইব্রেরি পক্ষ থেকে কিছু উপহার দেওয়া দরকার। আমি আজকে গর্বিত সঙ্গে লাইব্রেরিকে গর্বিত যে ওকে একটা সামান্য উপহার দিয়ে আমরা উৎসাহিত করতে পারছি। এবার আমরা খুব আনন্দিত যাদের নিয়মিত যারা বই নেয় তাদেরকে উৎসাহিত করবার জন্য। এবার আমাদের সহ সভাপতি নারায়ণ ব্যানার্জি তিনি একটি কথা বলবেন। সবাইকে আমার ভালোবাসা জানাই। জানি এই কথাই বলি, কারণ জগতের আমাকে তুলে দিয়ে আপনারা একটা বেশি দিয়ে চলে গেছে। আমার তো বিশেষ কিছু বলবার নেই, কিন্তু যেটুকু বলবার আমার মধ্যে একটা কথা বলতেছি। আজকের দিনটাকে উদযাপন করি, আজকের দিনটাকে আমি ভীষণভাবে ভালোবাসি এবং আমি বই পড়তে ভালোবাসি। এই জন্যই বইয়ের মধ্যে আমাদের একটা আলোচনা করেছিলাম কি আছে অমূল্য রক্ত বিদ্যার সময় নায়ক হয় বৃদ্ধি হয় যত। তা এই বিষয়ে আমি খুব ছোট করে তিনজন মহাপুরুষের তিনটে কথা বলে থামব। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে স্বামীজি ঠিক এই কথা বলে গিয়েছিলেন আজ থেকে প্রায় ৭০ বছর ৭৫ বছর আগেকার কথা, আরো বেশি আগের কথাই বলে গেছেন। তিনি বলেছিলেন যে আমরা কাউকে কিছু শেখাবার আগে শেখাতে গিয়ে আমরা নিজের আরো শিক্ষিত হই, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পাওনা। যেমন যদি কাউকে আজকে ছোটবেলাকার বই নিয়ে আমি যদি কাউকে পড়াতে হয়, সেটা হচ্ছে আমার রিভাইজ চলছে, অর্থাৎ আমি নতুন করে আবার শিখছি, আমি আবার পাচ্ছি, এতে করে আমিও আরো রিভাইজ করছি। এখন আমি শুরুতেও একটা ভারী সুন্দর কথা বলেছিল, এই যে সুন্দর লাইব্রেরিটা দিচ্ছে যেখানে চতুর্দিকে বইয়ের ছড়াছড়ি রয়েছে, এই প্রত্যেকটা বইয়ের মধ্যে অমূল্য রত্ন লুকিয়ে রয়েছে। আমি মাঝে মাঝে এই বইটা ওই বইটা এই বইটা হাতে ধরে টানি, যে ভাবি
যখনই দেখি ততই যেন মনে হয় আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝলাম না। ঠাকুর রামকৃষ্ণদেব ভাই সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন, সেটা হচ্ছে একটা চিনির বস্তা, তারপরে এরকম বিরাট একটা চিনির বস্তা, তা একটা চিনি এখানে গিয়ে যাচ্ছিল, মুখে একটা দানা পেয়েছে, তার চিনি একটা দানা পেয়েছে। এই চিনির দানাটা দিয়ে সে একটু চেপে দেখেছে, দেখবে এতে যদি একবার যে চিনিটা ভাবছে এতে ভেবে হতে লেগে গেল। একটা দানাতেই যদি এই অবস্থা হয়, আমি পরে যেতে থাকলে আরো এই বস্তাটা ছেড়ে নিয়ে যাবো। আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা যে আরো কিছু জানবো, আরো কিছু বুঝবো, আরো কিছু। কিন্তু আজ যত দিন এগিয়ে আসছে তত মনে হচ্ছে সবটাই যেন সফল করে গেল, জীবনে যেন পেলাম না, আহা করছে ধুলো। এবার এই পরীক্ষায় রামকৃষ্ণদেবের পরে রামকৃষ্ণদেব কথা বলে গেল রবীন্দ্রনাথের একটা পুরো গানের মধ্যে যে একটা ছোট লাইন আমি তুলে ধরেছিল, যে তিনি বলছেন গানের ভিতর দিয়ে, জানি জানি আমার চেনা কোনো কালে ফুরাবে না। এই যত বই পড়ি আর যতই জানবার চেষ্টা করি আর যতই জ্ঞান আমার আহরণ করে যাবে, জ্ঞানেরও শেষ নেই আর আমার জানারও শেষ নেই। জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না, চিহ্ন হারা পথে আমায় টানবে অচিন্তরে, অচিনাকে চিনে চিনে উড়বে জীবন ভরে। তাই বলি আপনারা আসুন, এখানে বই পড়ুন, জানবেন যে জীবনে অনেক কিছু পাবেন যা তুলনা নেই। সুনীল ঘোষ মহাশয়কে বলতো যে আমাদের একটি ক্ষুদ্র উপহার আজকে জাতীয় বই দিবসে, ক্ষুদ্র বিশ্ব বই দিবস, এই বিশ্ব বই দিবসের একটি ক্ষুদ্র উপহার মহুয়া চক্রবর্তী হাতে তুলে দেবেন শ্রী সুনীল ঘোষ। প্রয়োজন বিভিন্নভাবে আজকে যেরকম আমরা এই পাঠকক্ষ এবং হায়ার এডুকেশনে আমরা বই কিনতে পেরেছি এবং পড়ার ব্যবস্থা করতে পেরেছি, আগামী দিনে আরো করবো আপনারা যেভাবে সাহায্য করছেন। এখন কিছু বলার জন্য দাস মহাশয়কে অনুরোধ করব। আজকে যারা এসেছেন সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে, এবং আমার খুব ভালো লাগছে যে এই অনুষ্ঠান আসতে পেরে। 23 এপ্রিল সারা ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড বুক ডে হিসেবে পালন করা হয়। এটার সাথে এর যে উদ্দেশ্য সেটা ছিল হচ্ছে বইটি এত গুরুত্বপূর্ণ সেটা যেন আমরা ভুলে না যাই, অথবা বই তো যতটা গুরুত্বপূর্ণ সেটা যেন আমরা মনে রাখি। এই যে বুক ডে বা ওয়ার্ল্ড বুক ডে প্রধান উদ্দেশ্য হচ্ছে রিডিং বুক, রাইটিং বুক অ্যান্ড সেলিং বুক, এই তিনটেই যাতে বাড়ে তার জন্য এটা পালন করা হয়। এই পালন করার সময় আরেকটা জিনিস রয়েছে যে প্রতি বছরই পৃথিবীর কতগুলো সেন্টারে বিশেষভাবে এই দিনটা পালন করা হয়, যেটা নাকি বলা হয় ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল। এটা প্রথম করেছিল প্যারিসে, তারপরে আপনার আমাদের ইন্ডিয়া করেছিল 2000 খুব সম্ভবত 2003, আর এবছরে করছে ফ্রান্স করেছে, সামনের বছর করবে ব্রাজিল। ঠিক আছে, তারপরে বুঝতে পারছি যে বই খুব গুরুত্বপূর্ণ। বইয়ের ব্যাপারে এখন বই একটা ক্যালেন্ডার কম্পিটিশন হয়ে গেছে।
সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ামের দ্বারা। ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যে বইগুলো ছাপিয়ে যাচ্ছে। তা ইলেকট্রনিক মিডিয়া আর বইয়ের মধ্যে কিছু ডিফারেন্স আছে আর কি। সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াতে যেটা হেল্প করে, সেটা করে হচ্ছে ওটাকে সংক্ষেপে বলে আইস বলে, বড় ভাবে। আই ফর হচ্ছে ইনফরমেশন, আপনার যে কোনো ইনফরমেশন আপনি গুগল করে যে কিছু ব্লগ দিয়ে পেয়ে যাবেন। আর সি ফর হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ আপনি কাউকে চিঠি পাঠাবেন, ইনফরমেশন পাঠাবেন, সব মেলের মধ্যে পাঠাতে পারবেন। আর ডি ফর এন্টারটেনমেন্ট, মানে আনন্দের যে সমস্ত উপকরণ আছে আপনি পাবেন। অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া এই তিনটে কাজ করে থাকে। বই কিন্তু এক্ষেত্রে যেটা করে, সেটা হচ্ছে বই দুটো অবজেক্টে ফিল আপ করে। সেটা হচ্ছে আপনার ইনফরমেশন, আর হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট, মানে বই করে আনন্দ পায়। ঠিক আছে, কমিউনিকেশনটা করতে পারে না, ছোটবেলায় বইয়ের মাধ্যমে যেগুলো হয় সেগুলো ধরতে নেয় না, ওই কমিউনিকেশন এখানে আসছে না। আর বইয়ের ক্ষেত্রে যেটা সবচেয়ে বইয়ের আরেকটা ব্যাপার আছে, আরেকটা ডিফারেন্স আছে, যে বই হচ্ছে আপনার ট্যানজিবল, মানে বই আপনি ধরতে পারবেন। ঠিক আছে, যেটা ইলেকট্রনিক মিডিয়া ওগুলো আপনি ধরতে পারবেন না, এটা আপনি ধরতে পারবেন। এবং বইয়ের একটা সুগন্ধ আছে। যখন ছোটবেলায় যখন ওই বইয়ের লিস্টের পর যখন বই কিনে আনতো না বাড়িতে গার্জিয়ানরা, ওই বইয়ের গন্ধের জন্য বসে থাকতাম কখন বইটা আসবে। এবং সেই বইয়ের গন্ধ এখনো অনেকের হয়তো থাকে রয়েছে, আপনার যারা রয়েছে। তবে বইয়ের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের যে নালন্দা লাইব্রেরি, নালন্দা যে লাইব্রেরি ছিল, বিশাল ছিল, সেই সময় লক্ষ লক্ষ বই ছিল। সেই লাইব্রেরি ধ্বংস করে দিয়ে গিয়েছিল বকিয়া ফিল্ডে। লাইব্রেরি বা ভালো কাজে লেগেছে বকিয়া ফিল্ডে যারা থাকে, এরা সবসময় থাকে। ঠিক আছে, এরা আসলে এ ধরনের কোনো ভালো সেন্স কিছু অতটা পছন্দ করে না। বকিয়া ফিল্ডকে কোনো নাম নয়, সেটা বলছি না কেন, সেটা হচ্ছে কোনো সময়, কোনো একটা ধারা। ঠিক আছে, সেটা হচ্ছে বকিয়া ফিল্ডে সারা ওয়ার্ল্ডে ওনাকে লাইব্রেরি লেগেছে বলে মনে করা হয়। আর শেষে বলছি যে বইয়ের ব্যাপারে একটা মজার গল্প আছে। সেটা হচ্ছে চার্লস ডিকেন্সকে একটা বলেছিলেন সাংবাদিক, যে এই যে আপনি এত সুন্দর বই লেখেন, ভালো কথা, কিন্তু এই বইগুলো পড়ে কি আমার ইন্টেলিজেন্স লেভেল কিছুটা বাড়ে? চার্লস ডিকেন্স বলেছিল যে সেটা আপনারটাই বলতে পারবো না, কিন্তু আমারটা বলতে পারি, যে আমার বাড়ে। কারণ আমি অ্যাকচুয়ালি ন্যাচারালি একটু বোকা, কিন্তু আমি যে বোকা এটা বোঝার মতো বুদ্ধি আমার আছে, বই বলি বলে। এবারে শেষ করলাম। বই নেওয়ার জন্য এখানে তাকে উৎসাহিত করা হলো, এটা সত্যিই ভালো ব্যাপার। এবং একটা আতঙ্কের বিষয়ে লক্ষ্য করি, সেটা হচ্ছে আজকে দেখুন, আজকে যে এই যে ইলেকট্রনিক্স মিডিয়া বা কম্পিউটার বা মোবাইল এর পাশাপাশি নতুন একটা বিষয়ে আসছে, সেই বিষয়টা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। যার ফলে এটা যদি আসে, তাহলে বইয়ের গুরুত্বের জায়গাটা কতটা থাকবে এই বিষয়ে কিন্তু শিক্ষাবিদ মহলেই কিন্তু যথেষ্ট সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে। এবং সেক্ষেত্রে বই পড়া এবং বইকে নিয়ে চর্চা করা, আলোচনা করা, ওই যে বললেন শ্রদ্ধেয় বক্তা যে বইয়ের গন্ধ, এটার একটা অন্যরকম গুরুত্ব বা তাৎপর্য আছে। নতুন বই বাড়িতে এলে পরে তার একটা গন্ধ, কলকাতা বইমেলায় যদি যান, যে বিভিন্ন বইমেলায় যদি যান, তার বইয়ের যে গন্ধটা পাওয়া যায়, সেই গন্ধটার যে কি স্বাদ, সেটা হয়তো আজকালকার দিনের এই ছাত্রছাত্রীরা বা আমরাও অনেকটাই তার থেকে দূরে সরে গেছি বলে আমার মনে হয়। সেই জায়গাটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে এই লাইব্রেরির ভূমিকা, এই পাঠাগারের ভূমিকাটা কিন্তু অন্যতম। যেখানে মাটির গন্ধ পাওয়া যায়, যেখানে আমরা হয়তো কোনো ক্ষেত্রে সেই লালনের গানের হয়তো সুরের বা তার কথা বা তার ছন্দে কিছুটা অনুভব আমরা পেতে পারি। সুতরাং এই জায়গাটা কখনো কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিতে পারে? প্রশ্ন এখানেই আসে, জিতবে নাকি লাইন নাকি
সেই বইয়ের পাতার গন্ধে যুক্ত থাকা লালন সেন। ধন্যবাদ। বই নিয়ে আমাদের ভাবনা, চিন্তা এবং আশঙ্কাটাকে উনি তুলে ধরেছেন। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বইয়ের যে উপযোগিতাকে ধরে রাখার যে চেষ্টা, সেটা আমাদের করতেই হবে। কেন এত টেকনোলজি বা বিভিন্ন হতেও প্রিন্ট মিডিয়া বা ছাপা স্রোত কিন্তু এখনো বিলীন হবে না, অতি সহজে থাকবে। আমরা যদি জীবন ধরে আমাদের এবারে স্বরচিত কবিতা আবৃত্তি করবেন শ্রী স্বপন বিশ্বাস। সকাল বিকেল নয়, সকাল থেকে বিকেল পর্যন্ত দুদিন পরে আসতে হয়েছে, পাইনি। আজকে আমি 5:30 নাগাদ বললাম যদি একটু যদি পাই, আমি সেই জন্য একটু লিখেছি সেভাবে হয়নি। আপনারা আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে আমাদের কি জ্ঞান রাখো, বইপত্র মানে কি জ্ঞান রাখো, সে ঠিক আছে। ওটার নাম বিশ্ব বই দিবস। মানুষ বরাবরই জ্ঞান পিপাসু। সভ্যতার আদিতেও ছিল জ্ঞান আহরণের দাবি, আলো তার অতীতে জ্ঞানকে পুঁথিবদ্ধ করে রাখার ছিল না কোনো উপায়। তার ভুরি ভুরি প্রমাণ আজও বিদ্যমান আমাদের আজও সম্রাট শুনে তার কথায় পুঁথির কথা। এছাড়াও প্রাচীন শিলালিপিতে দেখি অনেক জ্ঞানের আলাপ হয়। এও দেখেছি কাঁচা মাটির উপর লিপি লাঠিমুঠি, যেগুলো আগুনে পুড়িয়ে পোক্ত হয়। ক্রমশ কাগজ আবিষ্কারের পর জ্ঞানের ভান্ডার অনেক উন্নত হলো, বইয়ের আগুনে তৈরি হলো জ্ঞান ভান্ডার। দেশে বিদেশে এখন বইয়ের ছড়াছড়ি। কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বইকে আবার বৃদ্ধ গণিতার জ্ঞানোন্মেষের জন্য বইয়ের আকর্ষণ বাড়াবার উদ্দেশ্যে চালু করল বিশ্ব বই দিবস, যেটা ছিল 1995 সালের 23শে এপ্রিল। আজ 2024 সালে প্রতি বছরের মতো আমরাও উদযাপন করছি এই বিশ্ব বই দিবসকে। নমস্কার। জানে না সে
হ্যাঁ 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 দু একটা কথা বলার জন্য এই দিবসকে অনুরোধ করছি। আমাকে কেন? আমার ধন্যবাদ সাধারণ সমিতি সাধারণ বন্ধুদেরকে। আজকে বই দিবস প্রাক্কালে এই ধরনের একটা উদ্যোগ বা সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষের চেতনা জাগানোর জন্য যে আজকের অনুষ্ঠান বিশ্ব বই দিবস অর্থাৎ আন্তর্জাতিক বই দিবস, সেই বই দিবসকে কেন্দ্র করে সাধারণত গ্রন্থাগার এই ধরনের অনুষ্ঠান করবে, এটা স্বাভাবিক। কিন্তু বই, একটা কথা বলতেই হয়, বই হলো আমাদের বাঁচার রসদ, বই আমাদের বাঁচার রসদ, সাফল্যের এক মই। বেঁচে থাকার তাগিদে রোজই আমরা বইয়ের শরণাপন্ন হব। এইটুকু বলবো, বইকেই আমাদের শরণাপন্ন হতে হবে, বাঁচতে গেলে বই পড়তে হবে এবং পড়াতে হবে, এবং এই সার্বিক সামাজিক উন্নতির জন্য ছোট্ট পরিসরে নয়, আরো বড় পরিসরে মানুষকে বই পড়াতে হবে। এখনো ভারতবর্ষের মূলত যা জনসংখ্যা, তার মধ্যে 37% মানুষ এখনো অশিক্ষিত অবস্থায় আছে। তাদের কাছে বই নিয়ে পৌঁছতে হবে, এবং শুধু বললে হবে না, একদিন এই বিশ্ব বই দিবস পালন করলে হবে না। অনেকেই হয়তো জানেন এই বিশ্ব বই দিবস 1995 সালে আজকের দিনে ইউনেস্কো স্বীকৃতি দেয়, কিন্তু এর পেছনে প্রচুর লড়াই আছে। স্পেনের এক লেখক ক্যারেন দ্য অ্যান্ড্রেস, যে বিখ্যাত স্পেনের লেখক, সে এই মূলত এই বিশ্ব বই দিবস প্রথম শুরু করে। তাই বিশ্ব বই দিবস শুরু করে তখন সালটা 1923, আর যখন স্বীকৃতি পেল সালটা 1995। ভেবে দেখুন, একটা মানুষের একক প্রচেষ্টায় এত বছর লেগে গেল আজকের এই বিশ্ব বই দিবসের স্বীকৃতি পেতে। তাই প্রত্যেক মানুষকে, সমাজকে সচেতন এবং শিক্ষিত করতে বই একদিন বিশ্ব বই দিবস পালন করলে হবে না। প্রতিদিন যেভাবে হোক, যেখানে হোক, যেভাবে প্রত্যেক পরিস্থিতিতেই আমাদের বইকে হাতিয়ার করতে হবে। বিশেষ করে আজকের সমাজে বইকে হাতিয়ার করার খুব প্রয়োজন। সেই জন্য আজকে এই আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, বলাগড়ের বিধায়ক, আজকে যে বিধায়ক, সরকারি বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, সেই মনোরঞ্জন ব্যাপারী মানুষটা এক সময় নেশা করতো, জেলে দিন কাটাতো, রিক্সা চালাতো, কিন্তু সে এক অদ্ভুত বইয়ের নেশায় পড়ে সে আজকে সাহিত্য একাডেমি পুরস্কার থেকে শুরু করে অনেক রকম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পুরস্কার পেয়েছে। তাই একটা সেই মানুষ যদি নেশা করতো, অশিক্ষিত মানুষ যার পুঁথিগত বিদ্যা নেই, সেই মানুষটা যদি আজকে এই জায়গায় পৌঁছতে পারে কারোর সান্নিধ্যে এসে, সুতরাং আমরাও যদি প্রচেষ্টা করতে পারি, অনেক বড় জায়গায় আজকে এই বই মানুষকে পড়াতে হবে। আজকে মূলত আরেকটা জিনিস, আজকে শুধু বই পড়া বা এ নয়, আজকে কপিরাইট সংরক্ষণ, আজকের দিন থেকে কপিরাইট সংরক্ষণ হয়েছিল। সেই বিশ্ব বই দিবসে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করব। ধন্যবাদ। পাতায় পাতায় গোলাপ ফোটে, যে বই জানে ভিন্ন আলো, তোমাকে শেখায় বাঁচতে ভালো, সে বই তুমি পড়বে। যে বই তোমায় দেখায় ভয়, সেগুলো কোনো বই নয়, সে বই তুমি পড়বে না। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে। বই ছড়ায় বুকের আলো, বই ধরায় ফুল, বই যেন ভোরের বেলা শিশির ভেজা ফুল। বই হলো প্রাণের বন্ধু, একা থাকার সাথী, বই আমি জীবন মাঝে আনন্দেরই গতি।
সংযোজন এবছর হলো সান্ধ্য সমিতি বিশ্ব বই দিবস। ইতিমধ্যে অনেক বক্তা বক্তব্য রেখেছেন, আমি একটা কথা বলে শুরু করছি। আমরা একটা সভায় সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে সকালে এই বিশ্ব বই দিবস উপলক্ষে একটা পদযাত্রা শুরু করবো এলাকায়, একটা নবজাগরণ সৃষ্টির জন্য। তার কারণ আমি জোর দিয়ে বলতে পারি এই আজকের দিনটা বিশ্ব বই দিবস ব্যারাকপুরের কতগুলো লাইব্রেরি জানে আমার একটা সন্দেহ আছে, এবং ব্যারাকপুরের বিভিন্ন লোক বা আমাদের নাগরিক কতজন জানে আজকে বিশ্ব বই দিবস, এটা আমার মনে খুব সন্দেহ। এই জন্যে সান্ধ্য সমিতি লাইব্রেরি অগ্রণী ভূমিকা নিয়েছে, যে তাকে বলা হয় নিজে পায়োনিয়ার এবং হারবিঞ্জার অগ্রদূতের ভূমিকা সান্ধ্য সমিতি নিয়েছে। এলাকার বিশিষ্ট পড়ুয়াদের সম্মানিত করে সংবর্ধিত করে আজকে এই বিশ্ব বই দিবসের তাৎপর্য সান্ধ্য সমিতি বহন করে চলেছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই যে বই র্যাক ভর্তি বই আপনারা দেখছেন, বহু লোকের দান, কিন্তু বই লাইব্রেরিতে থাকলে হবে না, বই পড়ার উপযুক্ত লোক দরকার। আমি জোর দিয়ে বলতে পারি, আমাদের যদি বুক রেজিস্টার দেখা হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই লাইব্রেরিতেই ম্যাক্সিমাম পাঠক এখানে এসে বই নেয়, বই রেগুলার চর্চা করে, এইটাই হচ্ছে সান্ধ্য সমিতি পাবলিক লাইব্রেরির প্রথম এবং ঐতিহ্য। দেখা লাইন পশ্চিমবঙ্গে প্রায় 750 লাইব্রেরি যার সংখ্যা আছে, তার মধ্যে ম্যাক্সিমাম লাইব্রেরি প্রায় ঢুকছে কেন জানেন? বই আছে, পাঠক নেই। আমরা নানা ব্যঞ্জন রান্না করি, কিন্তু নিমন্ত্রণ করি অথচ লোক আসে না। সেই রকম আমরা যদি ছাত্রছাত্রীদের উপযোগী আজকে আমরা নিয়েছি, এই যে বই দেখছেন, IAS, IPS, WBCS, এছাড়াও গল্পের বই, রহস্যমূলক বই, নানান ধরনের মনীষীদের জীবনী, এইগুলো আমাদের মতো লোক যারা এখানে এসেছেন, তারা যদি তাদের এলাকায় বা তাদের ছেলে মেয়েদের একটু অনুপ্রাণিত করেন, তাহলে মনে হয় সান্ধ্য সমিতি লাইব্রেরি আরো সমৃদ্ধ হবে, তবেই এই বিশ্ব বই দিবস পালন সার্থক হবে। আমিও দেখব দেখাবো, ঠিক আছে? আমি এটা পাঠাচ্ছি, লিঙ্কটা পাঠাচ্ছি। দারুণ দারুণ, ফাটাফাটি। তোমার
দেবশ্রী চক্রবর্তীকে অনুষ্ঠান সমাপ্তি ধন্যবাদ জ্ঞাপন করা। নমস্কার, আমি শান্ত সমিতি প্রথম দিন থেকেই সদস্য হয়েছি এবং শান্ত সমিতির পুনরুত্থানের প্রথম দিন থেকে, তার আগে আমি অবশ্য পুরনো শান্ত সমিতিতে ছিলাম না। এই নবগঠিত শান্ত সমিতির প্রথম দিন থেকেই সদস্য এবং শান্ত সমিতির প্রতিটি অনুষ্ঠানেই আমি থাকি। আর আজকে শান্ত সমিতি যে অনুষ্ঠানটি আয়োজন করেছে, এই অনুষ্ঠানটি সত্যি একটি বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যি খুব আনন্দিত, গর্বিত, কারণ বই এমন একটা বন্ধু আমাদের জীবনে। এই যে দিদি লাস্ট যে গানটি গাইলেন, শেষ যে গানটি গাইলেন, তোমারই পড়িয়াছি জীবনের ধ্রুবতারা, সত্যি আমাদের সকলের উচিত। এটি হয়তো রবীন্দ্রনাথ ঈশ্বরকে সমর্পণ করে উদ্দেশ্য করে লিখেছিলেন, কিন্তু বইও এক প্রকার ঈশ্বর। তাকে আমাদের নিজেদেরকে সমর্পণ করা উচিত তার প্রতি। আমাদের সকলে এই বইয়ের হাত ধরে এগিয়ে যাওয়া উচিত, তাহলে জীবনের সকল ভ্রান্তি, সকল সমস্যা, সকল অবসাদ, সকল অজ্ঞতা থেকে আমরা মুক্তি আসতে পারবো। উত্থান হবে আমাদের, জাগরণ হবে আমাদের। তাই আজকের এই অনুষ্ঠানটি বিশেষ মাহাত্ম্য রাখে। আমি শান্ত সমিতির সকলের কাছে, সকল কর্মকর্তার কাছে সত্যি আজকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই অনুষ্ঠানটি আয়োজন করে তারা খুব একটি ভালো কাজ করলেন এবং আজকের এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করলেন। সকল সদস্য, সদস্যা, কর্মকর্তা যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, সংবাদ করলেন এবং যে বিশেষ অতিথিরা আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, তাদের সকলকে জানাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং এই সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনা করলেন অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের এই সংস্থার একজন প্রবীণ কর্মকর্তা শ্রী মাননীয় সুনীল ঘোষ মহাশয়, তাকেও ধন্যবাদ। সঞ্চালক মহাশয়, তাকেও ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান এগিয়ে চলুক, আরো নতুন নতুন ভাবে, নতুন নতুন পদক্ষেপ নিয়ে। যেমন আজকে একটি পদক্ষেপে আমরা দেখলাম যে অনেক কম্পিটিটিভ পরীক্ষার জন্য বই এখানে এসেছে এবং আরো নানান ধরনের বই এখানে অনেকে দান করেছেন মুক্ত হস্তে। কারণ সেই বইগুলো অনেক সময় বাড়িতে পড়ে থেকে কোনো কাজে লাগে না, সেগুলো এখানে এলে অনেক দরিদ্র শিশু বা নাগরিক সেগুলো পড়তে পারে, তাদের উপকার হয়। তাই সকলের কাছে অনুরোধ, মুক্ত হস্তে আপনারা এগিয়ে আসুন, দান করুন, বই নিয়ে এগিয়ে চলুন, আপনাদের জীবনকে এগিয়ে নিয়ে চলুন, লিখুন, নতুন নতুন যারা লিখতে পারেন তারা লিখুন। এবং সব থেকে বড় ধন্যবাদ আমি জানাবো যিনি আমাদের এই সামগ্রিক অনুষ্ঠানটি তুলে ধরলেন, প্রথম থেকে তুলে ধরলেন তার ক্যামেরায়, সাংবাদিক মহন্ত দাশগুপ্তকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই শান্ত সমিতির পক্ষ থেকে। আর এভাবেই আমাদের শান্ত সমিতি আরো উন্নতির পথে এগিয়ে চলুক, অগ্রগতির পথে এগিয়ে চলুক, এই কামনা করি। ধন্যবাদ, শুভরাত্রি। দেখো তো খুব সুন্দর সঞ্চালন হয়, সুন্দর ভীষণ কম্প্যাক্ট